উফ, কি বৃষ্টি কি বৃষ্টি, দেখুন একবার। যেমন বৃষ্টি তেমন ঝড়। আজ মে দিবস, 1 মে। ছাতা আমি কন্ট্রোলই করতে পারছি না, এত ঝোড়ো হাওয়া। তো যাই হোক, এই ঝড় বৃষ্টির দিনে খুব তাড়াতাড়ি আমরা আজকে পার্লারটা বন্ধ করে দিলাম। কে আর আসবে এই ঝড়ের সময়? তো আর কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ির দিকে রওনা হলাম, কারণ 7:30টার ট্রেনটা আমাদের ধরতেই হবে। ওই ট্রেনটা না পেলে ঝড় বৃষ্টিতে কখন ট্রেন গণ্ডগোল হয় কে বলতে পারে। যেতে যেতে দেখি হঠাৎ রাস্তাঘাট অন্ধকার হয়ে গেল। ঝড় বৃষ্টিতে যা হয় কলকাতাতেও কিন্তু কারেন্ট যায়, শুধু আমাদের মফস্বলে নয়। তো যাই হোক, এই মুষলধারা বৃষ্টি আর ঝড়ের সাথে আমি আর আমার ছাতা অনেক লড়াই করে অবশেষে স্টেশনে এসে পৌঁছালাম। এবং তখনও একটাই স্বস্তি যে ট্রেনটা আছে, আমরা ট্রেনটা মিস করিনি। কিন্তু আগেই যেটা বলেছিলাম, ঝড় বৃষ্টি মানেই ট্রেনের গণ্ডগোল। আর সেই ট্রেন মানে যেটা 7:30টার ট্রেন, সেটা আসতে অনেক দেরি করলো। আমরা বৃষ্টি মাথায় নিয়ে ভেজা গায়ে ওয়েট করতে করতে অধৈর্য হয়ে পড়লাম। অবশেষে 8টার সময় সেই ট্রেন আমরা পেলাম। এবং এই দেখতেই পাচ্ছেন কতটা ঝড় বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করে সেই ট্রেন ধরতে হলো আমাদের। ট্রেন কিন্তু পুরো ফাঁকা, সিটও প্রচুর। তাও আমি এদিক ওদিক করছি কখন ট্রেনটা ছাড়বে এই আশায়, কারণ আমি পুরো বৃষ্টিতে ভিজে স্নান করে গেছি দেখুন। আর ভেতরে অস্থির অস্থির করছে কখন ট্রেনটা ছাড়বে আর কখন আমি বাড়ি যাব। যাই হোক, ট্রেনটা অনেক ঝড়ঝাপটা সিগন্যাল পেরিয়ে অবশেষে বামুনগাছিতে পৌঁছালো 10:45টায়। থ্যাংক ইউ আমাদের এত কষ্ট করে বামুনগাছিতে পৌঁছে দেওয়ার জন্য। তো যথারীতি ঝড় বৃষ্টি হলে যা হয় বামুনগাছিতে, লোডশেডিং। তো এই অন্ধকারের মধ্যে দিয়ে গুটি গুটি হাঁটতে হাঁটতে মাথায় একটা চিন্তা ঘুরঘুর করতে লাগলো। ঝড় তো যথেষ্ট তাণ্ডব চালিয়েছে, না জানি আমার ছাদ বাগানের কী অবস্থা হবে। তো বাড়িতে ঢুকে সবার আগে দৌড়ে চলে গেলাম ছাদে। ঝিরিঝিরি বৃষ্টি তখনও পড়ছে। আর ছাদে কারেন্ট আছে দেখে ভাববেন না যে কারেন্ট চলে এসছে, কারেন্ট কিন্তু আসেনি, এটা ইনভার্টারের লাইন। দেখুন ছাদ বাগানের কী পরিস্থিতি। এই হয় সুন্দর ছাদ বাগান, সুন্দর গাছগুলোর ঝড় আসলে কি প্রকৃতি অবস্থা দেখুন। কতগুলো টব ভেঙেছে, গাছগুলো সব উলটপালট হয়ে পড়ে আছে। আহারে, দেখলেন তো বন্ধুরা, মানুষের সাজানো বাগান 1 সেকেন্ডে প্রকৃতি তছনছ করে ভেঙে ছুড়ে দিতে পারে। তো সবই প্রকৃতির ইচ্ছা। আবার কাল সকালে আবার নতুন করে আমাদের সাজাতে হবে বাগান। তাহলে এই হলো আমাদের একদিনের ঝড়ের কাহিনী। আসি তাহলে।